তুমি আমার বাবা, তুমি ঘুমাবার। কথা ছিল ছোট্ট শিশু হাসবে, খেলবে, বন্ধুদের সঙ্গে মাতবে ছোটছুটিতে। কিন্তু ২০ মাস বয়সী শিশুটি স্বাভাবিকভাবে পৃথিবীর অক্সিজেনও নিতে পারে না। মাত্র ২০ মাস বয়স। মুজাহিদ জানে না তার হৃদযন্ত্রে ছিদ্র ৩টি। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, সেই কষ্টের কথাও ব্যক্ত করতে পারে না। শুধু তার চোখে দেখা যায় বেদনার ছায়া। আমার ভাই মুজাহিদের অসুখ হলে অনেক কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আমার সংসারে তো কাজকর্ম করার কোনো লোকে নাই, ওই আমার ছেলে একলায় ইনকাম করে, কাজকর্ম করে। আমিও একটু মানুষের বাড়িতে হাজিরা টাজিরা দেই। আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, এখন ওই যে বাবুটারও এই সমস্যা। নীলফামারীর ডোমার সোনারা ইউনিয়নের খাটুরিয়া গ্রামের ভ্যান চালক সুজন ইসলামের সন্তান মুজাহিদ। জন্ম থেকে শারীরিক সমস্যায় ভুগতে থাকা শিশুটি হার্টে ফুটো নিয়ে এখন অনিশ্চিত জীবনের সামনে দাঁড়িয়ে। আমরা তো গরিব মানুষ, এত কিছু তো বুঝি না। তখন ডাক্তার বুঝিয়ে বললো বলে পাগলা ট্রিটমেন্ট পরে করলেও চলবে, কিন্তু হাড়ে ছিদ্র আছে, এটা যত তাড়াতাড়ি পারে অপারেশন করতে। কিন্তু ওষুধ পাতি দিছে, কইছে ওষুধ খাওয়াও, যদি আল্লাহ ভরসা যদি ভালো হয় তাহলে হবে, না হলে পরবর্তী চিন্তা হবে না। ডাক্তার বলছে বাচ্চাটার 3টা ছিদ্র আছে, যত তাড়াতাড়ি পারেন অপারেশন করতে। কিন্তু আমরা তো নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি বাচ্চাটা ভালো মন্দ খিলাইতে, ওষুধপত্র কিনতে, নিজে যে চলবো তার মতো কোনো সামর্থ্য নেই। আর এখান থেকে 5 লাখ টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শিশু মুজাহিদকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে মা মুন্নি বেগমের। তিনি বলেন, বাচ্চাটি অনেক কিছু খেতে চায়, সেই সামর্থ্য তার নেই। চিকিৎসায় ব্যয় হবে 5 লাখ টাকা, কিন্তু এত টাকা কোথা থেকে জোগাড় করবেন তিনি? এমন ভাবনায় মুন্নি বেগম জানান, তার স্বামী সুজন ইসলাম ভ্যান চালাতেন, সেই ভ্যানও চুরি হয়ে গেছে। স্বামী এখন জয়পুরহাটে শ্রমিকের কাজ করেন। সন্তানকে বাঁচাতে চাইলেও অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না তারা। আমরা ইদানিংকালে খুবই দেখতে পাই যে ছোট ছোট বাচ্চাদের কিছু কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি অসুখ বাচ্চাদের বর্তমানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্মগতভাবে হার্টের ছিদ্র থাকা। এটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাচ্চাদের চিকিৎসাগুলো মেডিসিন দিয়ে সুস্থ হয় না। তাদেরকে আমরা তখন বিভিন্ন কার্ডিওলজিস্টের কাছে পাঠাই, এবং তাদের স্থায়ী চিকিৎসা যদি করতে চাই সাধারণত তাদের হার্টের অপারেশন লাগে, এবং বাচ্চাদের হার্টের অপারেশনগুলো সাধারণত ব্যয়বহুল হয়। আমরা দেখি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলোতে আছে সেগুলোতেও যদি অপারেশন করতে যায় সাধারণত তাদের ক্ষেত্রে 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ হয়, এবং কোনো প্রাইভেট সেক্টরে যদি করতে চায় সেক্ষেত্রে দেখা যায় 5 থেকে 10 লক্ষ টাকার মতো খরচ পড়ে। মাত্র 5 লাখ টাকার জন্য শিশু মুজাহিদের চিকিৎসা আটকে আছে। অসহায় পরিবারটির প্রত্যাশা, কেউ না কেউ তাদের পাশে দাঁড়াবে, সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে 20 মাসের মুজাহিদ। সকলের ভালোবাসায় মুজাহিদ হয়তো পেতে পারে সুন্দর জীবন। নীলফামারী থেকে নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।